হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আরও একটা খুবই লোভনীয় রেসিপি নিয়ে। আলু বড়ি টমেটো দিয়ে আমি বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে সরু সরু করে একটু কেটেছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় জলদি। আর টমেটো একটা বড় সাইজের কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এখানে বড়ি নিয়েছি দেখুন 250 গ্রামের মতো। এখানে মশলা রেডি করে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচের মতো নিয়েছি। আর লবণ স্বাদ মতো বুঝে দিতে হবে। এখানে 1 টেবিল চামচ দিলাম, লবণটা যদি পরে আবারও লাগে তখন দিয়ে দেব। আর দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, আর ধনের গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখানে একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। তাহলে সবজির কালারটা কিন্তু খুবই ভালো লাগে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে চামচে করে মিশিয়ে রেখে দেবো। আগে সব কিছু আমি রেডি করে নিয়েছি, তাহলে রান্নার সময় আর কোনো ঝামেলা থাকবে না। এবার এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আগে বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে সব বড়িগুলো আমি দিয়ে তেলে ভেজে তুলে নেব লাল লাল করে। বড়িটা এখানে দেখুন লাল লাল করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। এবার এখানে ফোড়নে একটু দিলাম আমি কালো জিরে 1/2 টেবিল চামচের মতো। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশি একটা পেঁয়াজটা আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি। আলুগুলো দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না। আলুটা দিয়ে আলুটাও ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষাতে কষাতে জলটা ভালো করে শুকিয়ে গেছে। এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা স্মেলটা চলে গেছে আদা রসুনের। এবার এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছিলো এখানে টমেটোটা দেওয়ার পর, আবারও একটু জল ছেড়ে দিয়েছে। টমেটো দিলে অবশ্যই জল ছেড়ে দেয়। দিয়ে আবারও ভালো করে কষানো হয়ে গেছে। এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি ছোট বাটিটা করে 2 বাটি মতো জল দেব। 1 গ্লাস জল দিলেই হবে। খুব বেশি একটা ঝোল হবে না, মাখো মাখো হবে, তাহলে খেতেও ভালো লাগবে ভাত রুটির সাথে। দিয়ে ভালো করে জলটা দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে এবার লবণটা একটু টেস্ট করে নিয়ে স্বাদ বুঝে লবণটা আবারও দিয়ে দিতে হবে। লবণ যদি কম থাকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ভালো করে ফুটে গেলেই একবার ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। আর এখানে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিতে হবে। ফ্লেভারটা কাঁচা লঙ্কা দিলে রান্নায় খুবই ভালো আসে। তো এবার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন আলুটা সেদ্ধ হয়নি ভালো করে, আরও সেদ্ধ হবে। তো আবারও ঢেকে রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দিলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে ঢাকাটা খুলে আবারও চেক করে নিচ্ছি। এখানে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। সেই সময় দিয়ে দিতে হবে বড়িটা। বড়িটা আমি আগে দিইনি, কারণ যে জলটা আমি দিয়েছিলাম রান্নাতে জলটা পুরোটাই কিন্তু বড়িটা টেনে নিত, তাই বড়িটা সব থেকে আলুটা সেদ্ধ হওয়ার শেষে দিলে ভালো হবে। এবার এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢেকে দেব, তাতে বড়ির যে একটা ফ্লেভার থাকে সেটাও ভালো করে বেরিয়ে আসবে, আর বড়িটাও হালকা একটু নরম হয়ে যাবে।
তো এখানে মিডিয়াম ফ্লেমে রেখেই ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এখানে আবারও চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে গা মাখা হয়েছে রান্নাটা। বড়ি, আলু, টমেটো দিয়ে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত অথবা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।